প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। এই শ্রেষ্ঠ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে, জন্মগ্রহণের মাসে ও মা বোনেরা, প্রতিদিন এই 4টি আমল যদি করতে পারেন, 4টি জিকির যদি করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। দুনিয়া আপনার পায়ে থাকবে। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ আপনাকে দান করবেন। আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, পরিবারে সুখ শান্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রতিদিন রবিউল আউয়াল মাসে 4টি জিকির করার পর আল্লাহর কাছে হাত তুলে আপনি যে দোয়া করবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আপনি সবাইকে জানিয়ে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায় এবং যদি কোনো রহমত পায়, অনুগ্রহ পাইলে এবং রহমত পাইলে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। আর রহমত হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ রহমত হচ্ছে আমাদের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। 4টি জিকির বেশি বেশি করবেন আমার মা বোনেরা প্রতিদিন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। আল্লাহর জিকির যদি আমরা রবিউল আউয়াল মাসে মা বোনেরা 4টা জিকির করেন, তাহলে আল্লাহ আপনাদেরকে কি পুরস্কার দিবেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, বান্দা, বরকতের সব দরজা খুলে দিব এই 4টি জিকির করলে। আল্লাহ বলেন, আসমান জমিনে যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের মালিক চাবি আমি আল্লাহ। চাবি আছে আমার কাছে, আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিয়ে ধনী বানায়া দেই। প্রিয় সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, এই পবিত্র রবিউল আউয়াল মাস নবীজির জন্মগ্রহণের মাস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাসে আল্লাহর হাবিব কিভাবে জন্মগ্রহণ করেছেন আমরা 2-1টা ঘটনা শুনব। যদি ঘটনা না বলি তাহলে কাদাই হবে না। নবীজি যখন নবীজির মায়ের পেটের গর্ভে, আম্মাজান আমেনার গর্ভে যখন আমাদের নবী ছিলেন, আম্মাজান আমিনাকে জান্নাতের রমণীরা এসে সালাম জানিয়েছেন।
হযরতে হাওয়া আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে হাজেরা আলাইহিস সালাম এসে সালাম জানিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই নয়, নবীজি যখন নবীজির মায়ের গর্ভের মধ্যে, তখন গাছপালা তরুলতা কীট পতঙ্গ মা আমিনাকে সালাম দেয়, মা আমিনাকে সালাম জানিয়েছেন। আর সমস্ত নবী পয়গম্বররা মা আমিনাকে সালাম জানিয়েছেন এবং নবীজির আগমনের সুসংবাদ দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদেকের টাইমে দুনিয়াতে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। আল্লাহর রসুলের জন্মগ্রহণে গোটা দুনিয়া সৃষ্টিকুল আনন্দিত হয়েছেন। এই 4টি জিকির অত্যন্ত দামি ফজিলতপূর্ণ জিকির। আমার মায়েরা বোনেরা, এই রবিউল আউয়াল মাসে প্রতিদিন এই 4টি জিকির করবেন। ফজরের পর একবার করবেন 4টি জিকির, এবং রাতের বেলা ঘুমানোর আগে একবার করবেন। তাহলে 2 টাইম, ফজরের পর একবার এবং রাতের বেলা ঘুমানোর আগে একবার করবেন। এই জিকিরগুলো অত্যন্ত দামি। জিকিরগুলা করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পরে তারপর আমার মা বোনেরা জায়নামাজটা বিছায়া বসে যাবেন, কিবলামুখী হয়ে আদবের সাথে বিনয়ের সাথে বসে যাবেন। এই 4টা জিকির করার জন্য আদব নিয়ে বসে যাবেন। এই 4টা জিকিরের প্রথম নাম্বার যেই জিকির, সেটা মোহাব্বতের সাথে প্রেম ভালোবাসা নিয়ে, যেহেতু এটা নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, জন্মগ্রহণের মাস। এই 4টি জিকিরের 1 নাম্বারে আল্লাহর রসুলের প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। ফজরের পরে দুরূদ শরীফ পড়বেন 1 নম্বরে 4টা জিকিরের, এবং রাতের বেলা ঘুমানোর আগে এই দুরূদ শরীফটি পড়বেন। সর্বনিম্ন 11 বার পড়বেন। 100 বার পড়াটা উত্তম, কিন্তু কমপক্ষে আপনি 11 বার পড়বেন, আর সর্বোচ্চ 100 বার পড়াটা হলো উত্তম। 100 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন।
এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন, আল্লাহর রহমত নাজিল হবে, নবীজি খুশি হয়ে যান। এই দুরূদ শরীফ পড়বেন কমপক্ষে 11 বার অথবা 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার যেই জিকির করবেন, জিকিরটি বড্ড দামি। এই 2 নাম্বার জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন, জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মায়েরা, আমার বোনেরা ও আমার সম্মানিতা মায়েরা, নবীজি আরো বলছেন দুনিয়ার যত পেরেশানি, বিপদ, ঝামেলা, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। এই 2 নাম্বার জিকিরটি কমপক্ষে 11 বার, 100 বার পড়া হলো বেস্ট, উত্তম। নবীজি 100 বার পড়তেন, 100 বার পড়বেন। যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 2 নাম্বার জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 3 নম্বরে রবিউল আউয়াল মাসে আমার মা বোনেরা যে জিকির করবেন, এটি আল্লাহ পাকের পছন্দের জিকির, নবীজির পছন্দের জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন আর বান্দাকে ক্ষমার ঘোষণা দেন। এই জিকির করলে 100 ফল গাছ জান্নাতে আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। এই 3 নাম্বার জিকিরটি 100 বার করবেন, 100 বার পড়বেন। ফজরের পরে 100 বার, রাতের বেলা ঘুমানোর আগে 100 বার। কোনোভাবেই 100 বার যদি মিস হয়ে যায়, যদি কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে কমপক্ষে 11 বার পড়বেন। 3 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 4 নাম্বার যে জিকির করবেন, বড় দামি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে বললেন, আল্লাহ সকল অ্যাক্সিডেন্ট, বিপদ, দুশমনের ক্ষতি, শয়তানের ক্ষতি, জিন্নাতের ক্ষতি, যত ক্ষতি আছে, বিপদ মুসিবত আছে, আল্লাহ হেফাজত করবেন। আপনার যা প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন এবং জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে বারংবার গুপ্ততন ভান্ডার উপহার দিবেন। এই 4 নাম্বার জিকিরটি পড়বেন 11 বার, কমপক্ষে 11 বার। আর যদি বেশি পড়তে পারেন 100 বার পড়া উত্তম, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন। জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। এটি ইসমে আজম, দোয়া কবুল হবে, মুনাজাত কবুল হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। দোয়া কবুল করবেন, মুনাজাত কবুল হবে। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এইভাবে মুনাজাত জিকিরগুলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে এই শ্রেষ্ঠ 4টি জিকির বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।